বাংলাদেশ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসিকে, যেখানে মোস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, সেখানে আসন্ন বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলের দেখভাল এবং সুরক্ষা কেমন করে দেবে আয়োজক ইন্ডিয়া। বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী বিসিবি আইসিসিকে জানিয়েছে, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। সেক্ষেত্রে ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কাকে যেন বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু করা হয়। আয়োজক ভারত সেটি নাকচ করে দিলেও আইসিসির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এখন কি করতে পারে? এক্ষেত্রে 4টি ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের দাবির প্রেক্ষিতে আইসিসি লিটন মুস্তাফিজের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারে। সেটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতায় এবং 1টি ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, বাংলাদেশ ভারতে গিয়ে না খেললে ম্যাচগুলোতে ওয়াকওভার দেওয়া হতে পারে। বিশ্বকাপ তখন 19 দলের হয়ে যাবে। 96 আর 2003 বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছিল। পরিস্থিতি বিবেচনায় 96 সালে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ, আর 2003-এ জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড, নিউজিল্যান্ড পা ফেলেনি কেনিয়াতে। রিপ্লেসমেন্টের কথাও ভাবতে পারে আইসিসি। বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় থাকলে বিশ্বকাপে বিকল্প নিয়ে ফেলতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, যেমনটা হয়েছিল 2009 টি-20 বিশ্বকাপে। জিম্বাবুয়ের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেবার। আর সবশেষ আইসিসি যেটা করতে পারে সেটা হলো 2 বোর্ডকে আলোচনার টেবিলে বসানো, চাপ প্রয়োগ করে বিসিবি এবং বিসিসিআইকে কোনো না কোনো সমাধানের পথে আনতে হবে। তবে সময় খুব কম, বিশ্বকাপ শুরু হতে মাসখানেক বাকি। যা করার খুব দ্রুতই করতে হবে আইসিসিকে।